নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আমি যদি ক্যামেরাটা একটু ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি সায়েন্স সিটি হয়ে সোজা সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা একটু বাম দিক টার্ন নেন, তাহলে আপনারা পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে সোজা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। আর এই মুকুন্দপুর বাইপাস থেকে যদি আপনারা 100 মিটার সোজা হেঁটে চলে যান, তাহলে আপনারা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন বা মেট্রো ক্যাশন গাড়ির মতো সস্তা বাজারের অপশান আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ওই মেট্রো ক্যাশন গাড়ির উল্টো দিকে আইসিআইসি বোর্ডের ইয়াং হরিজন স্কুলটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি আমি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে দেখাই, দেখুন এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর এখান থেকে সামান্য 100 মিটার এগোলেই ডান দিক ধরে যে রাস্তাটি এগিয়ে গেছে, এই রাস্তাটি সোজা সার্ভে পার্ক সন্তোষপুর হয়ে যাদবপুর হয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে। আর আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মুকুন্দপুর শতাব্দী পার্কে 830 স্কোয়ার ফিটের ফ্যান্টাস্টিক 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই মুকুন্দপুর এরিয়াতে আপনারা সমস্ত ধরনের নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটাল, যেমন আরএনটেগর হসপিটাল, মণিপাল, মেডিকা, শঙ্করা নেত্রালয়ের মতো নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশান তো পাচ্ছেন। সঙ্গে আপনারা সমস্ত ধরনের নামি দামি স্কুল, যেমন বিড়লা হাই স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, ইয়াং হরিজন হাই স্কুলের মতো স্কুলগুলি তো পাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা নামি দামি রেস্তোরাঁর অপশানও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মুকুন্দপুর শতাব্দী পার্ক এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই মুকুন্দপুর শতাব্দী এরিয়ার রাস্তাঘাটগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, প্ল্যান ম্যাপিং তৈরি করা হয়েছে। এখানে রাস্তাগুলি খুবই স্পেসিয়াস। তাছাড়া এই মুকুন্দপুর এরিয়া 109 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। এখানে আপনারা সিএসসি লাইট এবং কেএমসি জলের অপশান পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি 830 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে অর্থাৎ সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, ওই ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি অসাধারণ কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি একদম অসাধারণ পরিবেশে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। দুদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখালাম। দেখুন আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়িঘরের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। তার আগে দেখুন এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি 833 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই যে চৌকিটি আপনারা দেখছেন, এটাই হচ্ছে ওই বিল্ডিংয়ের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং। এই দিক দিয়ে আপনারা ঢুকবেন, এখানে এসে আপনারা পার্কিং করে দিতে পারবেন। আপনাকে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এই পার্কিংটি আপনারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া বিল্ডিংয়ের নিচে কেয়ারটেকার থাকার রুম এবং একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ের সেফটির জন্য এখানে একটা লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর এখন বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করেই এখানে দেখতে পাচ্ছেন সিসিটিভির ফেসিলিটিও এই বিল্ডিংয়ের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা লিফটের অপশান পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রিলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটটি আপনারা ওয়েস্ট ফেসিং পাচ্ছেন
এটি আমি আপনাদেরকে দেখাবো। সঙ্গে এই দিকে আপনারা ইস্ট ফেসিং আরেকটি ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি যে ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলস লাগিয়ে দেওয়ার জন্য লিফটটি অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। দেখুন লিফটটি যে ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে তা আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে লিফটের এরিয়া থেকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে, আর এখানে গোদরেজ কোম্পানির লকটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 15 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদের ভালো করে দেখালাম। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখালাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এখানে চাইলে আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে রাখতেই পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এর এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রির পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা 4 সিটারের একটা ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং একটা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই যে জলের কলের পয়েন্ট ঠিক পাশেই এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের পয়েন্ট তো পাচ্ছেন। তার ঠিক পাশেই নিচে একটা কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি, তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান পাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে চাইলে একটা বেসিন এবং জলের কলের পয়েন্টের অপশান রাখা আছে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে সাউথের দিকে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই কিচেন রুমে এসেই এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এখানে যদি ফ্রিজটি রাখতে চান তার জন্য আলাদা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। ফার্স্ট বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, ওয়েস্টের দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক পাশেই এখানে ফ্যানের জন্য রেগুলেটর লাগিয়ে দেওয়া রয়েছে। উপরে এসির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখালাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম।
আর এর যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি মাস্টার বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন, এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আরও একবার ভালো করে দেখাচ্ছি। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট, স্নানের জন্য উপরে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান তো পাচ্ছেন। তার ঠিক বাম দিকে উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, তার ঠিক তলা একটা ছোট্ট জানলার ফেসিলিটি পাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিটিও লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে যদি ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে আপনারা সাউথ ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সামনের রাস্তাটি 30 ফুট চওড়া। দেখুন রাস্তাটি আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোর থেকে দেখাচ্ছি। আজকে যে আমি আপনাদেরকে 830 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই আজকের এই 830 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 42 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা এসে সাইট ভিজিট করুন। ফ্ল্যাটটি পছন্দ হলে সাইডলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।